हेलो एवरीवन, वेलकम बैक टू মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমার তার মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো? যে আমি পুরা খুশিতে আছি। তারপরে হচ্ছে গিয়ে মানে পুরা আনন্দ, যেটাকে বলে আনন্দের সীমা নাই না। এরকম আর কি অবস্থা, এরকম ব্যাপার। যাই হোক, তোমরা তো তাই মনে করছো যে হ্যাঁ, মুখটা দেখে আমার পুরা ভালোই লাগছে। পুরা মানে ক্লিপ ক্লিপ লাগায়, তারপরে হালকা লিপ গ্লস লাগাইছি, আবার নেল পেন্টও লাগানো পুরা হাতে সুন্দর করে। তারপরে এইভাবে বসে আছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। উফ, আমার মানে আমার মুখটা দেখে কারো দম নাই গা যে আমার সাথে কি হয়েছে এটা বোঝার। মানে আমার মুখটা দেখে কারো ক্ষমতা হবে না যে হচ্ছে গিয়ে বোঝার যে আমার সাথে কি কি হয়েছে। মানে কত বড় একটা ঘটনা ঘটছে আমার সাথে। যদি তোমাদেরকে আমি না দেখাই তো কেউ, মানে তোমাদেরকে না, আমার সামনে যদি কেউ থাকে না তাদেরকেও বলছি, ঠিক আছে? যে ওরা যদি সামনে দাঁড়ায় থাকে তাও বুঝবে না আমাকে দেখি আর কি। যাই হোক, আমি আর কি জিনিসপত্র নিয়ে বসে আছি। তো তোমরা কি মনে করছো বলো তো, যে কি হইতে পারে আমার? শরীর খারাপ, নাকি কোনো অন্য সমস্যা, নাকি কি বলো দেখি। কিন্তু আমি বলবো, কিন্তু তার আগে আর কি মানে তোমরা আমি যদি মুখে শুধু বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না, তাই আমি আর কি দেখাবো। কিন্তু তার আগে বলে দিচ্ছি, আমাকে দেখে এতটাই ভাল লাগছে। মানে মানুষ ভাববে যে আমি যে কতটা ঢং করতে পারি। ওরে বাবারে, আমার হাঁসগুলো চিল্লাচ্ছে প্যাক প্যাক প্যাক। যাই হোক, 4-5টা মতো হাঁস আছে আর কি, বেশি না। তো আমি এইভাবে বসছি আর তোমাদেরকে মানে এইভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে একটা জিনিস কারো মানে অবস্থায় বোঝার জন্য উপরের সৌন্দর্যটা কোনো কিছু এগুলা ম্যাটার করে না আর কি। যে হ্যাঁ, তোমাকে দেখতে ভালো লাগছে বা তোমাকে তো দেখে কিছুই বোঝা যায় না, তোমাকে দেখে তো খুশি খুশি মনে হচ্ছে, তোমার গলার আওয়াজও ঠিকঠাক আছে, তারপরে তুমি আবার ভিডিও করতেছো। মানে এগুলা দেখে কোনোদিনও বিচার করা যায় না যে কার কি হয়েছে আর কার কি হয় নাই, ঠিক আছে? আমার সাথে যে কি কি হয়েছে, মানে কি হয়েছে এটা আর কি কি বলবো তোমাদেরকে আমি, একটু ভাইবে নি, দাঁড়াও। মানে আমার ভাবতেও যে কেমন লাগতেছে তোমাদেরকে আমি কিভাবে আর কিভাবে বলবো আমি জানি না। হ্যাঁ, আমি সবকিছুর ভিডিও করছি, মানে একটু টুকটাক আর কি, ওরকম পরিস্থিতিতে ছিলাম না আমি যে আর মানুষকে দেখি আমি কিছু হইলে একদম শুরু থেকে শেষ অব্দি কি সুন্দর করে ভিডিও বানাই, কিন্তু ওগুলা পরিস্থিতিতে আমি ছিলাম না। যাই হোক, তো এটাই বলবো তোমাদেরকে আমি, কারো মুখ দেখে, কারো শরীর দেখে, কারো হচ্ছে গিয়ে অবস্থা ভালো দেখে কাউকে বিচার করাটা একদমই ভুল। কারণ হচ্ছে গিয়ে তার মনে কি চলছে আর তার শারীরিক দিক দিয়ে কেমন অবস্থায় আছে এটা আমরা কখনোই জানতে পারবো না তার মুখ দেখে বা তার কথা বলার স্টাইল দেখে, ধরন দেখে। আমরা কখনোই এটাকে কি বলে এটাকে বিচার করতে পারবো না। তাই তাই তোমাদেরকে আমি বলবো যে হচ্ছে গিয়ে সবকিছু ভালো করে দেখে শুনে বিচার করে তারপরে মানুষকে জাজ করাটা ভালো। কি যে বলতেছি আমি নিজেও জানি না, আমার ব্রেন নষ্ট হয়ে গেছে। যাই হোক, পাগল হয়ে যাবো আমি আর বেশি দিন, মানে এইভাবে মানে এভাবে থাকতে পারবো না আমি। ওহ, আমার সাথে কি হয়েছে ভগবান! আমি ভাবছিলাম যে এগুলো আমি কোনোদিনও শেয়ার করব না, কিন্তু আমার শেয়ারটা মানে আমার তোমাদেরকে জানানোটা মনে করলাম যে জরুরি। কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিক আজকে আমার সাথে হয়েছে, কালকে ঠাকুর না করুক কারোর সাথে হোক, কিন্তু হইতেও তো পারে না, তার জন্য আগের থেকেই সাবধান করে দিচ্ছি আমি।
যে এরকম পরিস্থিতিতে পড়ার আগে মানে এরকম কিছু করার আগে 100 বার ভাববা, ভাইবে চিনতে তারপরে কাজ করিবা। আর মা আসছে একটু পরে, আবার দেখা হচ্ছে। মায়ের সামনে আমি কিচ্ছু কথা বলতে পারি না। আবার মা গেল আবার কলের পারে, আমি আবার ক্যামেরাটাকে অন করলাম, আমার মা আবার চলে আসলো। তো এটা হচ্ছে সেই ব্যাপার, যে ব্যাপারটা আমি তাইলে आओ इधर आ जाओ। तू नहीं, তাহলে এখন তুমি বলো আমার কি হয়েছে পাতায়, बोलने दो। ईटा पहन के रखा है तो माइक है, तो बोलो मेरे पैर में क्या हो गया। बोल दो प्लीज, बोल दो, सब कुछ समझना पड़ेगा। তো আমি গেছিলাম হচ্ছে গিয়ে একটু ঘুরতে, বাইক নিয়ে, মানে ভাই স্কুটি নিয়ে আমাদেরকে দুই বোনকে পিছনে বসায় নিয়ে গেছিল বেড়াইতে। তারপর ওইখান থেকে আমরা বেড়ায় বাড়ি আসার পথে আর কি আসতেছি মানে আর অল্প 5 মিনিট হইলে বাড়িতে চলে আসতাম, 5-6 মিনিট এরকমই, ধরো 10 মিনিট। তারপরে একটা মাতাল কোথাকার একটা চ্যাংড়া আইসে এত স্পিডে গাড়ি চালায়, এত রং সাইডে ঢুকছে, ঠিক আছে। আর আমরা একদম সাইডে ছিলাম, একদম আস্তে আস্তে মানে বাড়িতে যাচ্ছি। ও আমার পাটা এইভাবে লাগায় স্পিডে গেল, আমার মনে হচ্ছিল কি আমার পাটার নাইগা। যাই হোক আমি ভয়ে তাকাচ্ছিলাম না যে আমার পা আছে কি নাই। পরে যে এত জোরে শব্দ হয়েছিল, পরে ওইখানকার লোকজন সব বের হয়ে আসলো। আসার পর আমাকে জল ঠল ঢালছে, তুলছে। আমার তো পানি, আমি মানে আমি শক যে কি হইলো ব্যাপারটা। क्या बोल रही फोटो खींच दिए ना का स्माइल कर दिया। তো যাই হোক ওর কথা বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এইভাবে লাগাই দিয়ে গেছে। তারপরে এই 5 মিনিট হচ্ছে গিয়ে আমি ওইখানে মানে আমার মাথায় ঢুকছিল না যে কি হইলো ব্যাপারটা, ঠিক আছে। তারপরে আমি ওখানে বসে ভাবলাম, তারপরে লোকজন আমার পায়ে জয়লারা এত ভালো, যাই হোক তাদের সেটা আমি কোনোদিনও ভুলবো না। পরে আমাকে সবাই একটা টোটোতে তুললো, তোলার পর আমি চলে গেলাম যশোডাঙ্গা। ওইখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নার্স আমাকে এত বড় বড় এই হাতে একটা ইঞ্জেকশন, এই হাতে একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পর আমার ব্রেন তখনও কাজ করতেছে না, কি হচ্ছে জানি না। আমার ভাই আমাকে আমার ভাই হচ্ছে আমাকে বরফ লাগাচ্ছে পাটায়, বরফ ডাক্তার দিয়েছিলেন আর কি, বরফ পুরা লাগানোর পর ওইখানে আবার কোনো এক্সরে এগুলা কিছু হয় না, তারপর হয় না, যাই হোক। আচ্ছা বন্ধ কর। তারপরে এখানে ইঞ্জেকশন দেওয়ার পর বরফ টরফ দেওয়া হয়েছে। তারপরে ওইখানে কোনো মানে সে ফটো মানে এক্সরে এগুলো করার কোনো ব্যবস্থা ছিল না। তারপরে আমাদের চলে আসতে হইলো বাড়ি। আর আমি ফোন করে কাউকে জানাই নাই বাড়িতে, কারণ আমার মা ছিল বাড়িতে একলা। যদি আমার মা জানতো তাহলে আমার মা শেষ হয়ে যেত। তাই আমি আমার মা মানে কাউকেই ফোন করে জানাই নাই যে কি হয়েছে আমার সাথে। তো যাই হোক তারপরে বাড়িতে আসার পর আমার মাকে তাও আমি ওরকম একটা হিসেবে বুঝতে দেই নাই। তার রাত্রিবেলা তো ছিলাম, মা হচ্ছে গিয়ে হলুদ চুন তেল এগুলো গরম টরম করে এখানে দিল। দেওয়ার পর রাত্রে ছিলাম। তারপরের দিন সকালবেলা ও আমার আরো অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে হচ্ছে গিয়ে মা আমাকে নিয়ে আলিপুরে চলে গেল। এখানে গিয়ে এক্সরে করানোর পর দেখা গেল যে আমার পায়ের হাড্ডিটা ফাইটে গেছে।
যাই হোক, তারপরে সেদিন আর ডাক্তার দেখানো হয় নাই, শুধু এক্সরেটা করানো হয়েছিল। তারপরের দিন ডাক্তার দেখায় আসছি, তার দেখাইতে গেছিলাম। সেদিন ডাক্তার একদিন সঙ্গে সঙ্গে বললো যে প্লাস্টার করতে হবে, 1 মাস বেড রেস্ট। শুনে আমি মানে মনে হচ্ছিল না আমি পৃথিবীটাতে আছি, আমি আমার সাথে কি হচ্ছে আমি আর কি কিচ্ছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে আমার পিসি আমাকে নিয়ে গেছিল, ছোট পিসি। তারপরে কোন রকম করে এখান থেকে এগুলো করানোর পর বাড়িতে আইসে আমি আমার পাটা একবার দেখি, নিজেকে একবার দেখি। এরকম এরকম মানে একটা খারাপ পরিস্থিতি হয়েছিল আমার সাথে। এখন অব্দি আমি এটা নিয়ে ভুগতেছি। আমি ভাবি নাই এগুলা নিয়ে কোনোদিন আমি আবার ব্লগ করব বা কিচ্ছু করব, মানে এগুলা নিয়ে ভিডিও বানাবো। এতদিন প্রায় আজকে 15 দিন হইতে চললো। তারপরে আমি ভাবলাম যে না, আমি তোমাদেরকে জানানো দরকার, সবাইকে জানানো দরকার এগুলা ঘটনা। তাই আমি একটা কথাই বলবো, বন্ধ কর দো। যাই হোক, ও আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল আর কি। এটা হচ্ছে আমার বড় বোনু, আর এটা হচ্ছে আমার ছোট বোনু। ওরা হচ্ছে আমার এখন বর্তমানে ক্যামেরাম্যান, যে হচ্ছে গিয়ে ভীষণ ভালো ক্যামেরা করে দেয় আমাকে। না জুবলু ক্যামেরাম্যান, ক্যামেরা গার্ল। যাই হোক, ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে। না তোমরা चलिए बहुत फोटो खींची, हंसी गई। ओ बाबा नहीं, तू अभी नहीं, जब से बदलेगी गई थी तो ঝড় नहीं जाती। अच्छा 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 চুপ, আমি কি বলি শোন। আরে यार कहाँ भागने, তো তাই আমি দাদা, ভাই, জেঠু, কাকু সবাইকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। সেটা হচ্ছে সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করব যে অল্প গাড়ি আস্তে চালাবেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা তো বুঝতে পারেন না যে আপনারা এত স্পিডে গাড়ি চালাইলে মনে করেন হয়তো বা যে আমি আমার কি ব্যাপার বাবা গো, আমি স্পিডে গাড়ি চালাইতে পারি, কিন্তু তা না। এই যে আমার পাটা এরকম হচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে, সাথে আমার মায়ের এক্সট্রা একটা অশান্তি, মায়ের মন খারাপ, মায়ের যে কেমন পরিস্থিতি যাচ্ছে, ওইটা আমি তোমাদেরকে বললে আর কি, কাউকে বললে বোঝানো যাবে না। তাই বলবো আমি যে নিজেও ভালো থাকেন, অপরকেও ভালো রাখার চেষ্টা করুন। তাই গাড়ি চালাবা ভালো কথা, চালাবেন সবাই ভালো কথা। একটু আস্তে চালালেই না হয়, আশেপাশে যারা যাচ্ছে তারাও সাবধানে যাবে, সুস্থভাবে যাতায়াত করতে পারবে, আর আপনারাও সুস্থ থাকতে পারবেন, আপনাদের পরিবারের লোকজনও সুস্থ থাকবে। আপনাদের যদি কিছু হয়, আপনার একার কষ্ট না, কিন্তু পরিবার সুদ্ধা লোকের সবার কষ্ট হয়। এই যে আমি আজকে 15 দিন ধরে একভাবেই থাকতে হচ্ছে আমার, না উঠতে তো পারছি না, ধরে ধরে আমাকে মানে এখান থেকে এখানে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। ওটা তো তাও মানা যায়, আরো যে কতগুলা কষ্ট হচ্ছে ওগুলো তো মানে ওগুলো ছাড়া বললাম না। তো তাই বলবো আমি যে পারলে একটু গাড়িটা চালাবেন, আপনারাও ভালো থাকবেন, আর মানুষও ভালো থাকবে, আর বিশেষ করে আপনাদের পরিবারের লোকজন ভালো থাকবে। আপনার মা, বাবা, ভাই, বোন তারা ভালো থাকবে, বউ, বাচ্চা তারা ভালো থাকবে। আপনারা যদি একটু গাড়ি আস্তে চালান বা রুলস মাইনে গাড়িটা নিয়ে বের হন, তাহলে আর কি
কিছু খারাপ বললে আমাকে ক্ষমা করবেন, কারণ এই দেখেন পরিস্থিতিটা আমার, আমি না বললে আর কি পারলাম না, তাই আর কি বললাম। ভীষণ কষ্ট, জানি না কবে ভালো হবে, তাই বলবো আপনারাও ভালো থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, মানে সবাইকে না, নিজের পরিবারকে, তাইলেই হবে। আর আমি এটা এরকম কিছু ভিডিও করতাম না কোনোদিনও, কিন্তু আমাকে কেউ কেউ সাজেস্ট করলো, আর আমার নিজেরও মনে হলো যে বলাটা আমার খুবই দরকার, তাই আর আমি বেশি কিছু বললাম না। সবাই সবাই এইটুকুন আশা করি জানে যে কিভাবে নিজের যত্ন নিতে হয়, পরিবারের যত্ন নিতে হয়। তো টাটা, দেখি আর কবে কি করি, তারপরে যদি আপন ভালো থাকে তাহলে আবার আসবে তোমাদের সামনে। টাটা। আর একটু প্রে করো যাতে আমার পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, কারণ আর ভাল লাগছে না, সত্যি ভাল লাগছে না।